আসসালামু আলাইকুম বন্ধুরা। তো প্রায় আমরা আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে বিস্তারিত আলোচনা করব, কত থেকে কত বছরের মধ্যে আবেদন করতে পারবেন, এ টু জেড সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে আমরা শেষ থেকে শুরু করি। এখানে মোট 8টি পদ রয়েছে। 8 নম্বর পদ দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে গ্রেড 19, বেতন পেয়ে থাকবেন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে 7 নম্বর পদ দেখতে পাচ্ছেন ড্রাইভার। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন। এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী। এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এখানে 38 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে 5 নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে গ্রেড 16তম গ্রেড এবং বেতন পেয়ে থাকবেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার চালনায় দক্ষতা, টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর পদ কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে আপনার 1 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রেড 15তম গ্রেড এবং বেতন পেয়ে থাকবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। এবং এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর পদ স্টোর কিপার। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে, গ্রেড 16 এবং এখানে বেতন পেয়ে থাকবেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এখানে 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন 2 নম্বর পদে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে গ্রেড 14তম গ্রেড এবং বেতন পেয়ে থাকবেন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা, লিপিতে প্রতি মিনিটে বাংলা 45 শব্দ, ইংরেজিতে 77 শব্দ এবং টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ। এখানে 1 নম্বর পদ দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন এখানে 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন চলুন আমরা দেখিয়ে দিই আপনাদেরকে। এবং এখানে আপনাদের বয়সের এখানে বয়স উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন 4/9/2024 তারিখে 18 থেকে 30 বছর এবং যাদের কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা, পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের আবেদন শুরু ও শেষ তারিখ দেখতে পাচ্ছেন 4/9/2024 তারিখ এবং আবেদন শেষ তারিখ 24/9/2024। তো আপনারা আপনাদের আবেদন লাস্ট ডেট 24/9/2024 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং এপাশে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন ফি প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন 14 থেকে 16তম গ্রেডের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা। এবং 17 থেকে 20তম গ্রেড পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাদের আবেদনের প্রয়োজন হবে। তো আরেকটি কথা সেটি হচ্ছে আপনারা যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে জয়পুরহাট জেলার বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরি সার্কুলারের আপডেট আনা হয়। ধন্যবাদ সবাইকে।